আর মেয়েরা মরার আগে বলে, "এই, চলে গেলাম কিন্তু রে, তুই কাউকে বিয়ে করিস না, আমি মরে গেলে।" কোটনি টাইপ আছি, তুই মরবি মর, তো স্বামীকে এই শব্দ তুই কেন দিস? কারণ স্বামীটা তো যুবক মানুষ, যদি সে বিয়ে না করে সে তো জেনা তো জড়িত হতে পারে, ঠিক না বল? ফাতেমা বলছে বিয়ে করো, বাট হ্যাঁ আমারও একটা শর্ত আছে, আমারও একটা শর্ত আছে। কি শর্ত? মা কাকে বলে, হ্যাঁ? বলছে তুমি তাকেই বিয়ে করবা যে আমার হাসান এবং হুসাইনকে এক মুহূর্ত কোনো কষ্ট দিবে না, তাকেই বিয়ে করবা। বলছে ঠিক আছে যাও। যখন রূহ বের করার জন্য মালাকুল মউত দাঁড়াবে, বেনামাজি চিৎকার দিবে, কেউ শুনতে পাবে না, কারো কানে আওয়াজ যাবে না। এবার তার রূহটা বের করার জন্য মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর জাহান্নাম তোর অপেক্ষা করছে। কিন্তু তার রূহটা নামাজি বান্দার মতো সহজে বের হবে না, আটকে যাবে, থেমে যাবে, বের হতে চাইবে না, একবার ডানে বামে একবার পেছনে, খালি পালাতে চাইবে। হায় 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 হায়। মালাকুল মউত তখন হাদিসে আসছে তার হাতের থাবা তার রূহের দিকে বাড়াবে। যখন তার রূহে এমন জোরে একটা থাবা দিবে বের করার জন্য, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি একদম ছুরি দিয়ে টেনে হিচড়ে এইভাবে ছিঁড়ে ফেলে জীবিত অবস্থায়, ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয়, বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মহিলা, তার দেহে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট সে অনুভব করবে না। তোমরা যদি ঠিক হয়ে যাও পুরো দেশটা ঠিক হয়ে যাবে, তোমরা যদি নষ্ট হয়ে যাও পুরো দেশটা, যুবক ভাইরা, নষ্ট হয়ে যাবে। So you must have to correct yourself first. নিজেকে সংশোধন করো, আর মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও। সময় থাকতে ভালো হয়ে যাও মাসুদ, এটা সময়। আর মাথায় রাখবা, আমি কিছু কথা তোমাদের জন্য বলেই আমার ওয়াজে ফিরে যাচ্ছি, শুধু হেসে হেসে কথা শুনলে জীবন পরিবর্তন হবে না। কথাগুলো এখান দিয়ে শুনতে হবে, ঠিক এখানে রেখে দিয়ে জীবনটাকে পরিবর্তন করতে হবে তোমার। তুমি যদি আজকে পরিবর্তন না হও, তোমার আগামীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আর অনেক ছেলে পেলে আছে দেখবেন সারাটা জীবন বাপের উপরে কাঁঠাল ভেঙে খায়। ওর মোবাইলে ব্যালেন্স লাগবে বাপের কাছে, ও ঘুরতে যাবে বাপের কাছে, বাইক কিনবে বাপের জমি বিক্রি করে হলেও বাইক কিনবে। এরকম ছেলে পেলে বাংলাদেশে আছে না যুবক ভাইরা? না, এটা করা যাবে না। যা করব আমি নিজে, আব্বা যান আপনি জাস্ট খেয়াল রাখবেন আমি যেন ভালো পড়াশোনা করতে পারি, আর আমার যত স্বপ্ন আছে আমি আমার নিজের হাতে আমার স্বপ্নগুলো পূরণ করব, ঠিক কিনা বলো? আমার আব্বা যান আমাকে শুধুমাত্র পড়াশোনার খরচ দিয়েছে, আর এখন পুরো ফ্যামিলি আমি চালাতে পারবো, কোনো সমস্যা নাই। আমার যত শখ সব আমি নিজে পূরণ করেছি। বলো বাইক বলো, তোমরা মোবাইল ফোন বলো, কার বলো, ঘোড়া বলো, সব আমার টাকায়। এখন বলবো হুজুর আমি খুব বড় লোক, না। আমার মেসেজটা হচ্ছে ভাই, আমি যদি আমার আল কোরআনের আলো সংসদে জানো, তাকবীর। মাশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার তো গলায় জোর নেই, আপনি আজকে বাঘের বাচ্চার পরিচয় দিয়েছেন, ঠিক কিনা বলো? সাউন্ড খুব পছন্দ হয়েছে। আজকে ফরিদপুরের এই বলমারি, তাই না? আজকে আমরা এই পবিত্র জমিনে কোরআন থেকে কিছু কথা বলবো, হাদিস থেকে কিছু কথা বলবো। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু এবং কবরের জীবন। আমাকে বলবেন মৃত্যু এবং কবরের জীবন। মৃত্যু এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে চিরসত্য কথা। পৃথিবীতে এমন কোন নাস্তিক জন্মগ্রহণ করে নাই যে বলবে যে আমি মৃত্যুকে বিশ্বাস করি না। প্রত্যেকটা মানুষ, চাই সে আস্তিক হোক কিংবা নাস্তিক হোক, মৃত্যু যে একদিন বরণ করতেই হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Allah says in this ayah, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন।
আচ্ছা, কেউ যদি বল মায়ের মাটি থেকে বলে যে আমি মৃত্যু বরণ করব না, আমি পালিয়ে যাব, এটা কি আদৌ কখনো সম্ভব হতে পারে? কেউ কি কখনো আজ অব্দি মৃত্যু থেকে পালাইতে পারছে? যুবক ভাইরা বলো 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 বলো। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সূরাতুল জুমআহ 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি বলে দেন আপনার উম্মত কি মৃত্যু থেকে পালাতে চায়? সত্য কথা হচ্ছে they will never ever able to be escape from the death. তারা কখনোই পৃথিবীর সমস্ত শক্তিকে এক করলেও মৃত্যু থেকে পালাতে পারবে না। ঠিক কিনা বলো যুবক? আচ্ছা, আমি কি বুড়া না যুবক? বলেন তো, মৃত্যুর জন্য কোন নির্ধারিত সময় কি দুনিয়াতে আছে? দেখবেন সিরিয়াল আশা, দ্যাটস ওকে, ঠিকঠাক আছে। আগে আসবে দাদা, তারপরে আসবে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। বাট যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই। দাদার আগে নাতিও কিন্তু মরতে পারে, পারে কি পারে না? এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা মৃত্যুর জন্য একটা স্পেসিফিক টাইম দিয়েছেন, নির্ধারিত সময়। যখন তার সেই সময়টা চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। এবার আসেন, মৃত্যুকে আল্লাহ তাআলা দুটি ভাগ করেছে। ফরিদপুরের ভাইরা কয় ভাগ? দুই একজন খুব চালাকি করে উঠে গেছে। যেহেতু ভূমিকায় ছিলাম, আয়াত পড়ছিলাম, তাই কোনো কাউন্টার দেইনি। আমি কিন্তু ভালো ভালো রাগলে কিন্তু মাথা ঠিক থাকে না। মেহেরবানি করে রাগ উঠাবেন না। কেন? উঠে যাওয়া আমার সঙ্গে বেয়াদবি নয়, এটা স্পষ্ট কোরআনের সঙ্গে বেয়াদবি হবে। এখন যারা বসে আছেন এই সাহসটা করবেন না। যদি উঠেন আপনি, আমি কিন্তু আপনাকে বসাবো, এটা আমার দায়িত্ব। আমাকে 1 ঘন্টা নিম্ন করে হলো আমাকে মূল ওয়াজটা করতে হবেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার বলেন, মৃত্যু কয় প্রকার? আঙ্গুল দেখিয়ে বলেন কয় প্রকার? 2 প্রকার। নাম্বার 1, the death of people, those who perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ। And number 2 is the death of people, those who do not perform the salah. 2 নাম্বার হচ্ছে সেই মানুষের মৃত্যু যে নামাজ পড়ে না। বেনামাজি যুবক মুরব্বী বাংলাদেশে নাই? বুঝে থাকলে বলেন নাই? শুধু কি আছে? শুধু ফজরের সময় দেখবেন পুরো মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম আর হাতে গোনা কয়েকজন মুরব্বী থাকে, বাদ পাওয়া যায় না। ঠিক না? দেখেন নামাজি হলে মরণটা কেমন হবে, বেনামাজি হলে মরণটা কেমন হবে। আমরা যারা আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহর রহমতে অহংকারের কিছু নাই, শো অফের কোনো প্রয়োজন নেই। যারা আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, যেদিন তাদের মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মউত চোখের সামনে আসবে, তার চেহারা কেমন হবে আমি হাদিস থেকে বলছি। তার চেহারা একজন ধবধবে যুবকের বেশে সে আপনার সামনে আসবে। তার জুব্বা থাকবে সাদা, তার চেহারায় এত নূর থাকবে, নামাজি বান্দা তার চেহারা দেখেই তার চেহারা একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সে দেখবে তাকে। মালাকুল মউত চোখের সামনে চলে এসেছে আমার, I have to go back, যেতে হবে রবের কাছে। তো মালাকুল মউতের চেহারায় থাকবে হাসি, কোন প্রকার কোন রুড বিহেভ হবে না, কোন বাজে ব্যবহার হবে না। আপনি শুয়ে আছেন, মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। মালাকুল মউত বলবে, এই নামাজি বান্দার রূহ বের হয়ে আসো, কোন টেনশন নাই, কোন চিন্তা নাই, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর ক্ষমা এবং তার জান্নাত, তার সন্তুষ্টি থেকে তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? You have nothing to be worried, চিন্তার কোনো কারণ নাই। তার রূহটা সুন্দর করে বের হয়ে যাবে। এখানে একটা কাগজ দেন তোমাকে, ওকে, একটা হলেই হবে। জান্নাত থেকে আল্লাহ তাআলা, আপনি যদি if you are the man who performed the salah, যদি আপনি সেই মানুষ হন যে 5 ওয়াক্ত নামাজি ছিল, তার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল
রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠাই দিবে। রেশমি রুমালের কাপড় হবে, আপনার রুহটা নেওয়া হবে, কাপড়ে রাখা হবে, ভাঁজ করা হবে। কাফাম মিন নাফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। মালাকুল মউত আপনার রূহটাকে নিয়ে সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় চলে যাবে। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। তাহলে বলেন, নামাজি বান্দার মৃত্যু যে হবে এটা কি খুব কষ্টদায়ক হবে না খুবই আরামদায়ক হবে? বেশি কষ্ট হবে না, বাট ইউ হ্যাভ টু পারফর্ম দ্য সালাহ এভরি সিঙ্গেল ডে, 5 টাইমস আউট অফ ডে। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়লে আল্লাহ আপনাকে ঈমানে মৃত্যু নসিব করবে। সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট আমল মাঝে শিখাই দিচ্ছি, ইটস নট মাই টপিক, মাঝে শিখাই দিচ্ছি। যে ব্যক্তি সূরা মুলক এশারের নামাজের পড়বে, ঘুমানোর পরে, আমি ঘুমানোর পূর্বে এশার নামাজের পরে পড়ে, মানিয়াতুম মিন আযাবিল কবর, যদি সেই রাতে সে মারা যায় আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবে। হেট, আকাশ বানানো লম্বা দেহ, যখন সে তাকাবে তার ভয়ঙ্কর রূপ কেমন হবে? নীলাভ বর্ণের দেহ হবে, তার দেহের পোশাক হবে নীল, চেহারা হবে নীলাভ বর্ণের দেহ। তার চেহারা ভয়ঙ্কর রূপ দেখে বেনামাজি যুবক, মুরব্বী, মহিলা, মেয়ে থরথর থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপবে। আর তার মাঝে মাঝে দেখবেন মেডিকেলে মানুষ মারা যায়, বুঝবেন কথাগুলো, তার এই দেখবেন ডান পাশ দিয়ে কিছু সাদা সাদা থুতুর মতো ফেনা বের হয়। কখনো দেখেছেন এটা আপনারা? এটা কেন বের হয় জানেন? ওই ভয়ঙ্কর রূপটা সে সহ্য করতে পারে না, ওই রূপটা দেখে চিৎকার দেয়, বাট তার চিৎকারটা কেউ শুনতে পায় না, সে বোবার মতো হয়ে যায়। বোবা জিন ধরলে দেখবেন যতই চিৎকার দেন, no one can hear that, কেউ শুনতে পায় না। মাঝে মাঝে আমাকে বোবা জিন ধরে, এত চিৎকার দেয় মনে হচ্ছে গাড়ি ফেটে যাবে, রুম ফেটে যাবে, ফ্ল্যাট ফেটে যাবে, এরকম মনে হয়, কিন্তু আমার আওয়াজ বের হয় না, কেউ শুনতে পায় না। যখন রূহ বের করার জন্য মালাকুল মউত দাঁড়াবে, বেনামাজি চিৎকার দিবে, কেউ শুনতে পাবে না, কারো কানে আওয়াজ যাবে না। এবার তার রূহটা বের করার জন্য মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর জাহান্নাম তোর অপেক্ষা করছে। কিন্তু তার রূহটা নামাজি বান্দার মতো সহজে বের হবে না, আটকে যাবে, থেমে যাবে, বের হতে চাইবে না, একবার ডানে বামে একবার পেছনে, খালি পালাতে চাইবে। হায় 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 হায়। মালাকুল মউত তখন হাদিসে আসছে তার হাতের থাবা তার রূহের দিকে বাড়াবে। যখন তার রূহে এমন জোরে তার থাবা দিবে বের করার জন্য, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি একদম ছুরি দিয়ে টেনে হিচড়ে এইভাবে ছিঁড়ে ফেলে জীবিত অবস্থায়, ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয়, বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মহিলা, তার দেহে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট সে অনুভব করবে। নাউজুবিল্লাহ। আমি হাদিসগুলো আপনি কোন ভাষায় বলবো? আমার কাছে I don't have any language to express that, কোনো ভাষা আমার কাছে নাই। তবে একটু বলি, ফিল করেন। ভাবেন তো আপনি এখন বসে আছেন, একটা চাকু আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আপনার হাতে দিলাম একটা পোঁচ, আর পোঁচ দিয়ে পুরো চামড়াগুলো কাটতে শুরু করছে, আপনাকে বাধা আছে। ভাবেন যে কি ফিল হবে আপনার, শুধু একটু ভাবেন। আপনাকে আমি কিচ্ছু করবো না, শুধু ভাবেন যে আপনাকে বেঁধে রাখা আছে, জিহ্বায় ব্ল্যাক টিপ দেওয়া আছে, চোখ বাঁধা আছে, আপনার হাতের চামড়াগুলো আমি কাটতেছি নিজের ইচ্ছা মতো। কেমন লাগবে একটু ফিল করেন। সহ্য করতে কেউ কি পারবে? বলেন না কেন পারবে? এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে বেনামাজি বান্দা হলে। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করে পড়ায়। আচ্ছা বলেন তো প্রিয় যুবক ভাইরা, মুরব্বী, আব্বা জানরা, আমার প্রিয় নবীজির জীবনের শেষ কথা যে যিনি বলেছিলেন, শেষ কথাটা ছিল কি? মাঝখানে ঠিকঠাক বলেছে, বাদ দিয়ে কোনো আওয়াজ পাইনি। বলেন শেষ কথা ছিল কি? নামাজ। নামাজ ছিল। নবীজি মারা যাবেন, হাদিসগুলো বললে ভেতরে না কষ্টে বুকটা ফেটে যায়। কারণ আমি অনেক যুবকের সাথে কথা বলেছি, আমার কয়েক যুবক কত বছর যে হয়েছে নামাজ পড়ি নাই, জানি না নিজেও।
অনেক বড় একজন ফেমাস ব্যক্তি, নাম বলবো না, আমাকে বলছে হুজুর বহু বছর হয়ে গেল শুধু 5 ওয়াক্ত নামাজ না, জুমার নামাজও পড়ি নাই। বহু বড় ফেমাস ব্যক্তি। ভাবলাম যে আল্লাহ তুমি আমার কত ভালো লাগছো আল্লাহ, যত বড় গুনাহগার হই আল্লাহ নামাজটা ছাড়ি না, নামাজ ছাড়ি না, নামাজ পড়ি, যেখানেই থাকি নামাজ পড়ি। নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। নামাজই হচ্ছে এমন একটা জিনিস, পড়তে থাকবা পড়তে থাকবা পড়তে থাকবা, একদিন এই নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তোমাদের সমস্ত অন্যায় থেকে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। নবী যেদিন মারা যাবেন, নবীর গেটের কাছে একজন গেস্ট আসছেন, মেহমান, ইসমুহু জিবরাইল, নাম হচ্ছে জিবরাইল। এসেই বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে সালাম। সুবহানাল্লাহ। নবী আপনি ভালো আছেন? নবী কিন্তু ভালো নেই, প্রচন্ড জ্বর নবীর দেহে, ডিগ্রি 100 উপরে। নবী একবার ডাউন একবার বাম, একবার ডাউন একবার বাম। আয় হায় হায়। নবীজি ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যেমনি আছি তেমনি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, প্রশংসা আল্লাহ। নবীজি আজকে আমি একা আসি নাই, আরেকজন আছে, নিয়ে আসবো। বলছে কে? বলছে বাহিরে আছে। কি নাম? বলছে ইসমুহু মালাকুল মউত, বাহিরে আছে, নিয়ে আসবো। নিয়ে আসো। মালাকুল মউত, মালাকুল মউত আজরাইল। ব্যবহার দেখেন, নবীর কাছে এসে নবীর শিউরের ডান পাশে দাঁড়িয়ে নবীকে সালাম পেশ করছে। বলছে নবী হে, জীবনের প্রথম একজন মানুষকে আমি সালাম করলাম, সেটাই হচ্ছে আপনি। আমি জীবনে কখনো কাউকে সালাম পেশ করিনি। নবী হে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তবে হ্যাঁ, একটা বড় অবাক করা কথা বলছি, জানি না আপনি শুনেছেন কিনা এর আগে। মালাকুল মউত বলছে নবী হে, যদি আপনি যেতে চান আল্লাহর কাছে আমি নিয়ে যাব, যদি আপনি থাকতে চান আমি আপনাকে দুনিয়াতে রেখে আবার আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহু আকবার। এই কথার মর্ম আপনাকে কেমনে বোঝাবো আমি? আচ্ছা, এখানে অনেক যুবক ভাইরা এসেছো। পাকিস্তানের টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনছেন সবাই আপনারা? কেউ দেখবেন সাদা পাগড়ি পরে, অনেক ভালো মানুষ, অসাধারণ মানুষ। নবীজির মৃত্যু কেমন ছিল এই ওয়াজ করতে গিয়ে এখানে একটা ছোট্ট উর্দু বাক্য বলেছেন, উর্দু বা হিন্দি, ওটা আমি বলছি, তারপরে বাংলাতে ট্রান্সলেশন করে দেব। উনি যখন বললেন যে जब मलकुल मौत नबी के पास आया और कहा ऐ नबी क्या आप जाना चाहते हैं या नहीं, আপনি কি যাবেন নবী? নবীজি চুপচাপ আছে। উনি বললেন যে আল্লাহু আকবার, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो किससे मोहब्बत करूं। উনি বললেন যে মানুষের কাছে মৃত্যুটা অনুমতি চায় যে নবী আমি আসবো কি আসবো না, ওই নবীকে ভালোবাসলে আমি মেসি এবং নেইমারকে ফুটবলকে ভালোবাসবো। ঠিক কিনা বলছেন? নবী তো আদর্শের জায়গা। এবার নবীজি সামান্য দেহটা দাঁড়ায় উঠলেন, উঠে জিবরাইল তাকালেন, জিবরাইল তোমার কি মতামত, তুমি কি বলছো, আমি কি করব, আমি কি যাব নাকি যাব না? জিবরাইল বলছে নবী আমাকে যদি জিজ্ঞেস করেন আমি এটাই বলবো, আরশে আসিমে আল্লাহ তাআলা আপনার দিদার পাওয়ার জন্য, সাক্ষাতের জন্য অপেক্ষায় বসে আছেন। নবীজি বুঝে গিয়েছেন যে আমাকে যেতেই হবে। এবার দেখেন হাদিসের মর্মটা বুঝবেন, মৃত্যু এবং নামাজের মেসেজটা খুব ভালো করে বুঝবেন। এই না আয়েশা, আয়েশা কোথায়? দৌড়তে আয়েশা আসছে। নবী কি হয়েছে? অগ্রিম ডাকলেন, এত আর্জেন্ট কেন? নবীজি বলছে আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা ওই যে গোল্ড স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড গুলো কোথায়? স্বর্ণগুলো নবী রেখে দিয়েছি, জায়গা মতো আছে, যাও সব স্বর্ণ এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী রেখে দেই, কাজে দিবে, সন্তানের জন্য কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, রেখে দেই। আয় হায় ইয়া রাসূলুল্লাহ मैं आप पे कुर्बान हो जाऊं, क्या बात है। নবীজি বললেন যে খবরদার একটা টুকরা তুমি রাখবা না, সব আল্লাহর রাস্তায় দান করবা। এই জন্য আমি যখন রবের সঙ্গে সাক্ষাৎ করব আল্লাহকে বলবো আল্লাহ দেখো গিয়েছিলাম খালি হাত, তোমার কাছে ফিরেও আসছি খালি হাতে।
কিচ্ছু নাই, আমার কাছে কিচ্ছু নাই। আজকে কত অভিযোগ আমাদের ছেলেমেয়েদের, হুজুর R15 নাই, আইফোন 15 প্রো ম্যাক্স নাই। আরে বেটা, হাদিস শোনো যে গরিব ঘরের সন্তান সে বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে কয়েকটা মতভেদ থাকলে থাকতেও পারে। আরেকটা হাদিস বলছে কোন মতভেদ ছাড়া, there is no doubt in this hadith, কোনো সন্দেহ নাই, নবী যখন জান্নাতে প্রবেশ করবে, নবীর ডান দিকে যারা থাকবে জান্নাতে যাওয়ার জন্য সব হবে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা। এখন যে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব ঘরের সন্তান, are we happy about that? আমরা কি খুশি? না, আমি শুনি নাই, বলতে হবে আমরা খুশি খুশি খুশি। মন খারাপ করবেন না, সব দান হয়ে গেল। এবার মালাকুল মউত সামনে আগে আসছে, নবী হে সময় হয়ে গিয়েছে, যেতে হবে। ঠিক সেই মুহূর্তে নবীজি চোখ বন্ধ করে কালেমা পড়লেন এবং বললেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতরা তোমার নামাজ ছেড়ে দিও। শেষ মুহূর্তে মানুষ কি বলে, ফালতু কথা বলে, যুবক ভাইরা বলো বলো বলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে। যার কাছে জমির দাম বেশি জমির হিসাব করে, যার কাছে বউ দাম সে বইয়ের হিসাব করে, যার কাছে সন্তানের দাম বেশি সে সন্তানের হিসাব করে। আমার নবীর কাছে কোনো কিছুর দাম নাই, সবচাইতে নবীর কাছে দামি সম্পদ ছিল নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ। আর আজকে কোথায় তোমাদের, তোমাদের জীবনটা আছে কোথায়? ওমর ফারুক দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কোন হাদিস কেমন দেখাতে পারবা যে হাদিসে আসছে ওমর জান্নাতের টিকিট পাওয়ার পরে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে? কোন হাদিস আছে? আমি বুঝি নাই, কোন হাদিস কিরকম আছে? আছে? কোনদিনও তুমি হারি কিন্তু খুঁজে পাবা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন মসজিদ নববীর ভিতরে, এক কাফের অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, ওমরের কাছে আসছে। ওমর, একটা বিচার আছে। আমার হাদিস বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের ভাইরা? কি বিচার? বলছে বিচারটা হচ্ছে আমি একজন গোলাম, আমার যে মালিক আছে, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। ওমর, তুমি আমাকে একটা ইনসাফ ভিত্তিক বিচার করে দাও, তুমি দয়া করে মেহেরবানি করে কয়েক দিরহাম কমায় দাও, এতটা আমি দিতে পারবো না। ওমর ফারুক ডাক দিয়ে বলছে, ভাই তুমি কি বানাও, তোমার চাকরি কি, তোমার জব কি? এবার সে ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি প্রত্যেকদিন চাকু বানাই, ছুরি, চাকু। নাম শুনছেন যুবক ভাইরা তো সবাই? তবে এই চাকুটা কিন্তু বাঙালির চাকু নয়, এই চাকুটা হচ্ছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি। লুক এট মাই হ্যান্ড, আমার হাত দেখেন, আমার দুই হাত দেখেন, চাকুর এই পাশেও চাকু, বাম পাশেও চাকু। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, দুই পাশে লম্বা লম্বা চাকু। এটা মদিনাতে কেউ বানাতে পারে না, একমাত্র ওই কাফেরই পারে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। তো ওমর বলছে, আরে ভাই, ইউ আর দ্য রিচেস্ট ম্যান, তুমি তো অনেক ধনী, 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনেও খেপে গেছে। হ্যাঁ, ও আমি তো মুসলমান না, তাই সবার বেলায় নরম, আর আমার বেলায় তুমি হয়েছো গরম। দাঁড়াও, তোমার খেলা কেমনে দেখায় তো আমি দেখছি, দাঁড়াও। বের হয়ে গিয়েছে। ওমরকে হত্যা করবার জন্য বিশাল বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। শীতকালে আমরা কি মুড়ি দিই মুরব্বী আব্বাজন, যুবক ভাইরা কি মুড়ি দেই? রাইট আনসার, রাইট আনসার। চাদর মুড়ি দেই, মাঝে মাঝে আমিও চাদর গায়ে দেই। দেখবেন চাদর মুড়ি যখন আমরা দেই, একটা এখানে আর একটা উঠান। তো সে কি করে জানেন? এদিকে আমার চেহারা দিকে তাকান, চাদরটা দিয়েছে এখানে, উপর দিয়ে নিচে নামাইছে, আর নিচ থেকে এই পর্যন্ত লাইক হিজাব অর নিকাব। যেমন ভাই মেয়েরা বোরকা পরে পুরো মুখ ঢাকা, চোখ দেখা যায়, পুরো মুখ ঢেকেছে, চোখটা খালি বের হয়ে আছে। ছদ্মবেশে মুনাফিকের রূপে লম্বা ছুরি ভেতরে লুকিয়ে নামাজ পড়তে আসছে, ফজরের নামাজ। ওই সময় সাহাবায়ে কেরামরা, হাদিসে আসছে, কানু ইউসাল্লুনা বিগালাস, সাহাবায়ে কেরাম সবাই অন্ধকারে নামাজ পড়তো, পুরো অন্ধকার সব। এবার আবু লুলু আল মাজুসি আসছে, ছুরি কিন্তু ভেতরে লুকানো চাদরের নিচে। ওমর আসছে, বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। সানা পড়ছেন, কেরাত পড়েছেন। এবার আমার চোখ নয়,
এদিকে নয়, নিচের দিকে তাকান। এই যে আমার হাত বেঁধেছি, তাকান। কিরাত পড়া শেষ, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। রুকুতে কিন্তু যেতে হলে এই পুরো জিনিসটা ঝুঁকে যায়, সামনের দিকে ঝুঁকে যায়। ঝুঁকে গিয়েছেন। পেছনে ডান দিকে মুয়াজ্জিনের ডানে আছে আবু লুলু আল মাজুসি। সে কিন্তু মুসলমান নয়, সে অগ্নি উপাসক, কাফের, মুনাফিক, ছদ্মবেশে আসছে। যখনই ওমর রুকুতে গিয়েছে, যদি সেও রুকুতে যায় কিন্তু চাদরটা কি হয়ে যাবে, সরে যাবে বা খুলে যাবে। সে রুকুতে যায় না। ওমর রুকুতে গেছে, রুকুতে যখনই গেছে পেছন থেকে ছুরিটা, এই চাদরটা হটিয়ে ছুরি দিয়ে ওমরের সোজা পেট বরাবর পোঁচ দিয়েছে। একটা পোঁচ না, এদিকে তাকান। চাকুটা এই পাশে, এই পাশে, মাঝখানে হচ্ছে ধরার জায়গা, হ্যান্ডেল। দিস ইজ কল্ড হ্যান্ডেল। ডানেও ছুরি, বামেও ছুরি। এমনি ধরেছে ওমরের এই যে পেট, একবার দিয়েছে, আরেকবার দিয়েছে, আরেকবার দিয়েছে, 3 বার। ধারালো ছুরির তাপে ওমরের ভিতরে নাড়ি ভুঁড়ি যা ছিল সব বের হয়ে গেছে। রক্ত, পুরো জায়গা রক্ত, ভুঁড়িগুলো পড়ে আছে। ওমর চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। ওমরকে একজন ধরে ডান দিকে নিয়ে আসছে। নামাজ কাকে বলে? ওমর ডান দিকে আসছে, পেছন থেকে আরেকজন সাহাবী ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। সবাই ডান দিকে, ওমরকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওদিক থেকে রাষ্ট্রের সব ডক্টর, স্পেশালিস্ট, চিকিৎসকরা সব আসছে। রাষ্ট্রের প্রধানমন্ত্রী, হি ইজ গোইং টু ডাই, বাঁচাও তাকে। প্রথমে পানি নিয়ে আসছে, পানি নিয়ে মুখে দিয়েছে। যখন মুখে দিবে পানিটা, মুখ দিয়ে পানি যায়, গলা দিয়ে ঢুকে, পেট এতটা কাটা, পেটের ভেতর দিয়ে পানিগুলো আবার বের হয়ে যায়। দুধ নিয়ে আসো ওমরের জন্য। দুধ নিয়ে আসছে, দুধ দিচ্ছে পেটে, ঢুকতেছে, পেট পুরোটা কেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, তো পেট দিয়ে সব দুধগুলো বের হয়ে যাচ্ছে। সাহাবা একরাম এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। ডাক্তাররা বলল অসম্ভব, ওমর আর বাঁচবে না, ওমর শেষ, ওমরের আর হায়াত বেশি বাকি নাই। হঠাৎ করে চশমাটা আমি খুলে, আমার চোখ দেখেন, ওমর ফারুক এভাবে শুয়ে আছেন। He hadn't any sense. He was completely senseless. কোনো জ্ঞান নেই। হঠাৎ করে মিটি মিটি চোখ খুলেছেন, সব ঝাপসা দেখতে পাচ্ছেন, এদিকে রক্ত, এদিকে ভুঁড়ি সব বের হয়ে আছে। চোখ খুলেছেন তিনি, চোখ খুলে কোনো শব্দ নাই। প্রথমে বলছে, এই সাহাবা ইকরাম, আসল্লান নাস, আমি যে অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি ফজর নামাজটা আদায় করেছিলে? কেমনে বোঝাবো আপনাকে? আমি কোন ভাষায় আপনাকে বোঝাবো? আমাকে বলেন, আমাকে শেখানো অবস্থা আমি কেমনে করলে আপনারা বুঝবেন? নাড়ি ভুঁড়ি বের হয়ে আছে, চোখ খুলতে পারছে না। চোখ খুলে the last word that Umar has pronounced is as-salah and nothing else. একটা শব্দ, নামাজ। পড়েছো তোমরা নামাজ? যখন তারা বলল না ইয়া খলিফাতুল মুসলিমিন, পড়েছি আপনার পরে, ইমাম দাঁড়িয়েছে আর একজন। যখনই বলেছে আমরা নামাজটা পড়েছি, ওমর ওই অবস্থায় একটা চেহারাতে মুচকি হাসি বের হয়ে গিয়েছে। কনফার্ম জান্নাতি মানুষ, দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, নামাজকে ভুলে নাই। এবং তিনি যখন জানলেন যে সবাই নামাজ পড়েছে, সঙ্গে সঙ্গে কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন তিনি। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, নামাজটাকে মায়ের দিয়েন না, মায়ের দিয়েন না। প্রথমে 2 ওয়াক্ত পড়েন, আস্তে আস্তে 3 ওয়াক্ত পড়েন, আস্তে আস্তে 4 ওয়াক্ত পড়েন। পড়তে পড়তে যখন দেখবেন যে পড়তেই আছেন, এক সময় এমন আসবে নামাজ ছাড়া আপনারা কিচ্ছু ভালো লাগবে না। এমনও 5 ওয়াক্ত নামাজি আমাদের দেশে আছে, 1 ওয়াক্ত পড়লে ভাবে আর 1 ওয়াক্ত কোথায় পড়বো। আসর পড়লে মাগরিবের চিন্তা করে, মাগরিব পড়লে এশারের চিন্তা করে, এশা পড়লে ফজরটা কেমনে উঠা যায় সেই চিন্তা করে। ঠিক না বলো যুবক ভাই? Try. You have to try. You have to try your best. আস্তে আস্তে স্টার্ট করেন, স্টার্ট ফ্রম বিগিনিং, একদম শুরুতে শুরু করেন। সবাই বলেন আমার সঙ্গে এক বাক্যে, সবাই বলেন হুজুর। কথাটা মন থেকে বলেন, বলেন সবাই হুজুর। আমরা
আগের মতো সাউন্ডটা পাচ্ছি না কেন? বলেন সবাই, আমরা ওয়াদা করছি আজ থেকে এক ওয়াক্ত নামাজ জীবনে কখনো ছাড়বো না। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। এটা ছিল, ইট ওয়াজ অল অ্যাবাউট দ্য ডেথ, মৃত্যু সংক্রান্ত কিছু কথা। আমার যুবক ভাইরা, মৃত্যুর পরে মানুষকে যে ঘরে রাখা হবে, এই ঘরটার নাম সবার থেকে এক বাক্যে শুনতে চাই। ঘরটার নাম কি? কবর। বড় ভয়ঙ্কর জায়গা। এই যে 12:30 বেজে গিয়েছে, আমার 1 ঘন্টা ওয়াজ হয়ে গেল। আপনারা কি মনে করতেছেন আপনারা ওয়াজ শুনবেন এরকম কিছু? আমার ওয়াজ কি আরো করা যাবে নাকি যাবে না? সবাই একটা তাকবীর দেন জোরে সোরে, লিল্লাহি তাকবীর। এই কবর হচ্ছে এমন একটা ঘর, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যেই মেয়েটা শাড়ি, গহনা, লিপস্টিক ছাড়া রাস্তায় চলতে পারতো না, সেই মেয়েটাও একদিন সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে শুয়ে থাকবে। ঠিক কিনা বলেন? আমি মেয়েদের কথা কি বলবো, বলতে গেলে আমার হৃদয়টা ফেটে যায়। কিছু কিছু মেয়ে এমন টাইট ফিটিং ড্রেস পরে, তাদের দেহের কারণে, পোশাকের কারণে যুবকদের চোখ শুধু নষ্ট হয় না, মুরব্বীদের চোখটাও নষ্ট হয়ে যায়। ফরিদপুরে তো এরকম মেয়ে নাই? আরে নাই। সত্যি আছে নাকি যুবক ভাইরা? আচ্ছা, তুমি কি মনে করো এই মেয়েদের আব্বা আম্মা নাই? আছে, কিন্তু নবীর আদর্শে আদর্শবান তারা হতে পারে না। আমার ডানে যদি আমার মায়েরা, আমার দুই একজন যাক, দুই একজন, লেট দেম গো। যারা আমাকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, তারা কখনো এখান থেকে উঠতে পারবে না। আজকে একটা কথাও ফালতু আমি বলি নাই। কেউ বলতে পারবে না যে আসিফ হুজুর একটা কথা লজিকহীন বলেছে, বলতে পারবে না? বলতে পারবে? সব কথা নিজের এখান থেকে বলছি। দুই একজন লোক যদি উঠে যায়, এটা তাদের ব্যক্তিগত সমস্যা। আমাদের কথা একটা, এতগুলো মানুষ আমরা বসে আছি, একটা লোক আমরা দোয়া না করে বাসায় যাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেই মেয়েগুলো এই যে জিন্সের প্যান্ট পরে, দেখবেন চুল কালার করে, চুল কালার আছে না? আমি কার কথা বলবো আপনি বলেন? আজকালকার 7 প্যান্ট পরে বেড়ায়, 7 পরে, 7 আপনি কোথায় আছেন? আপনি 7 মেয়েরা 8 মেয়েরা টিকটক করছে, ধুমাইয়া টিকটক করে বেড়াচ্ছে। যখন বোরকা পরে, হিজাব পরে, কই যায়? কে বাঁধবে? বসো, একজন উঠবেন না। আমি বলি, আমার দায়িত্ব 1 ঘন্টা, কমিটমেন্ট আছে। ওকে বলেন, আপনি কমিটমেন্ট দেওয়া আছে যে 1 ঘন্টার বেশি ওয়াজ করবো না। কিন্তু যেহেতু ভালোবাসা পেয়েছি, আমি চাচ্ছি আমার কথা যতক্ষণ পর্যন্ত যায় ততক্ষণে বলবো, টাইমের কোনো হিসাব আজকে আমি করবো না। আর যদি আপনার দুই একজন উঠে যান, আমি কিন্তু আমার হিসাব বরাবর করে ফেলবো। উঠবেন নাকি আপনাকে যুবক ভাইয়া? তো বলছিলাম, যেই মেয়ে রাস্তাঘাটে হাঁটে বোরকা পরে, হিজাব পরে, এত ভদ্র, দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো अभी के अभी जन्नत से भाग कर आई है। আর বিশেষ করে তোমরা যারা বিয়ে শাদী করো নাই, খুবই সাবধান। একটা পার্লার নামে জায়গা আছে, এমন মেকআপ মারবে তোমার মনে হবে যে এর ছাড়া আমি কাউরে আর বিয়ে করবো না। আর আমার বড়রা যারা শুনছেন, মেহেরবানি করে এটাকে আমি চিটিং ছাড়া কিচ্ছু বলবো না। এটা স্পষ্ট চিটিং। তাই বোনেরা, ওই যে আগে বলেছিলাম একটা কথা, ইয়ে দিন নেহি হে और भी दिन বাকি হ্যাঁ। আপনি বিয়ের আগে দেখাবেন আপনি বিশাল ফর্সা, কি মুখে কি পানি মারতে করি হবে না? একদিন তো মুখ ধোয়া লাগবে আপনার। যদি মুখ ধুয়ে আপনার কালো চেহারা বের হয়ে যায়, আপনার স্বামীর ভালোবাসা কিন্তু কমে যাবে। শো ইউর রিয়েল ফেস, যা আছে তাই দেখা। যে আপনাকে বাস্তব দেখে বিয়ে করবে, সে আগেও ভালোবাসবে যেমন, পরেও ভালোবাসবে তেমন। ওই থেকে এই সিস্টেম পাইছে। আর বিয়ের আগে ছবি দেয়, এমন ফিল্টার মারে, বোঝায় যারা যে আসলে কালো ফর্সা না শ্যাম বোঝায় যায়। যুবক ভাইরা, কথা একটা, কবর হচ্ছে এমন একটা জায়গা, যেই মেয়ে পর্দাহীন হয়ে মারা যাবে, তার কবরে এমন কিছু পোকামাকড় তাকে আযাব দেওয়ার জন্য রাখা হবে, তাদের এক একটা কামড়ে মেয়েদের দেহের চামড়া, গোস্তগুলো খসে খসে পড়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে সেই কবর। কবরে গেলে কি হবে? কবরে গেলে নেতার পরিচয় অনেক বেশি কাজে দিবে।
বলেন না কেন, হ্যাঁ না না? অনেকে আবার বলে যে আমার পীর সাহেব আমাকে বাঁচাবে। হ্যাঁ? কবরে কি কোনো পীর সাহেব পরিচয় চলে? আরে বাপ তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, কোথাকার পীর সাহেব? ভণ্ডামি বাটপাল ছাড়া কিচ্ছু হতে পারে না। তবে আমাদের দেশের সব পীর কিন্তু ভণ্ড নয়। তবে মাঝে মাঝে আমি একটা কথা বলি, আমাদের দেশে যে পরিমাণ বাবা আছে, তালা বাবা, ন্যাংটা বাবা, খাজা বাবা, যেই পরিমাণ দেশে বাবা আছে, অন্য দেশে সেই পরিমাণ জনগণ হারি কেন্দ্রে খুঁজে পাওয়া যায়। জায়গায় জায়গায় বাবা, এই যে মেয়েরা সবচেয়ে বোকা, একখান মাজার হইলে বাবা। আজীব কথা, আমি নিজে দেখেছি মেয়েরা মাজারে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়। এই ভাই, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? সবাই কিন্তু বোঝে যে আল্লাহ সবকিছু দেয়, তো মাজারে গিয়ে চায় কেন? আচ্ছা, সিলেটের শাহজালাল মাজার নাম শুনছেন? জান বা না জান, নাম তো শুনছেন নাকি? একটা কথা বুঝবেন, আপনি তো গেছেন, মাশাআল্লাহ, আমার প্রমাণ ডানে আছে, সমস্যা আমি এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে, এই দেখেন, এইদিকে লুক এট মাই হ্যান্ড, এটা হচ্ছে মাজার, এটা হচ্ছে মাজারের এন্ট্রি গেট, প্রবেশ পথ। খেয়াল করেছেন কিনা জানি না, বাট আমি খেয়াল করেছি। দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল গো টু এগ্রি অর নট, জানি না একমত হবে কিনা, বাট আশা করছি একমত হতে হবে। দেখবেন গেটে কয়েকটা ফকির থাকে, হাতে কি থাকে? আর আগে কথা বলে, হাতে কি থাকে? বাবা দেন কিছু। আরে ভাই, এখানে মেসেজ আছে, বাবা যদি কিছু দিতেই পারতো, ফকির সবার আগে বড়লোক হয়ে যেত। কারণ তুমি গেছো বছরে একবার টুরিস্ট হিসেবে, জামা ব্যাক করবা, জামা আবার ফরিদপুরে বাসে উঠবা। মিয়া ফকির তো তারা সারা জীবন মাজারে কাটাইছে, তো বাবা যদি কাউকে কিছু দিতে হয়, বলে বাবা ফকির, তুই তো আমার ভালোবাসার মানুষ, তুই আমার আপন মানুষ, তুই নে সব। ফকির আগেও ফকির ছিল, এখনো ফকির আছে, তার মানেই হচ্ছে এটা, বাবার কাছে দেওয়ার কিচ্ছু ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। মাথায় রাখবেন, কবরে যাওয়ার পরে নেতার পরিচয়, বাবার পরিচয় চলবে না। প্রথম পরিচয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন, আমি জীবন দিয়েছি, মরণ দিয়েছি একটা জিনিসকে পরীক্ষা করবার জন্য, কে কত ভালো আমল করে। বেশি আমল না ভালো আমল? একটু বোঝেন, বেশি আমল মানে হচ্ছে 80 রাকাত তাহাজ্জুদ পড়লাম আমি, আপনার হলো কাসিফ, আমার ওযু নাই, 80 রাকাতে কোনো কাজ হবে? আরেকজন যুবক, হি ইজ ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড, হি ইজ ফ্রম স্কুল অর হি ইজ ফ্রম কলেজ, ইউনিভার্সিটি, 2 রাকাত নামাজ পড়ছে ওযু দিয়ে, মনোযোগ সহকারে, খুশু সহকারে। আমার 80 রাকাতের চাইতে তার 2 রাকাতের দাম কোটি গুণ আল্লাহর কাছে বেশি। দিস ইজ কল্ড গুড ডিডস, এটাই হচ্ছে ভালো আমল। আচ্ছা, এবার প্রশ্ন, শেষ হাদিস, শেষ ভালো যার, নবীজির একজনই মেয়ে যার দ্বারা বংশ বিস্তার হয়েছে, নামটা কি? রাইট আনসার, সবাই বলেন একসঙ্গে, নাম কি? ফাতেমার স্বামীর নাম কি, কে বলতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আর একটা লাস্ট প্রশ্ন, রাগ করবেন না, বাধাবার স্বার্থে নয়, মনোযোগের স্বার্থে জিজ্ঞেস করছি। 2টি সন্তান আল্লাহ দিয়েছেন মা ফাতেমাকে, নাম কি কি বলতে পারবেন? সবাই বলেন মারহাবা। What an amazing audience, man, mashallah. Knowledgeable person. জানেন আপনারা খুব ভালো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাবেন, ইন্তেকালের দিনে, আচ্ছা সকালে কি আপনারা মাঝে মাঝে রুটি খান? রুটি খান তো নাকি? তো ওই সময় আরব বিশ্ব সবাই রুটি খেত সকালবেলা নাস্তা হিসেবে, ব্রেকফাস্ট হিসেবে। তো উনি হাদিসটা কান দিয়ে নয়, হৃদয় দিয়ে শুনবেন, খুব মারাত্মক মেসেজ কবরের জন্য। বসে আছেন, উনি রুটি বানাচ্ছেন, আটা গরম করে ওই যে ভিজাই দিয়ে বানায় না একেবারে, বানাচ্ছেন রুটি। আলী আসছে ঘরে, তো দেখছে ফাতেমা রুটি বানাচ্ছে, বেলছে, বাট তার 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। ফাতেমাকে দেখে আলীর মন খারাপ। ফাতেমা, তোমার চোখে পানি কেন? তুমি কি কাঁদছো? চোখ মুছে ফেলেছে। না না না, আমি ঠিক আছে। কিন্তু স্বামী তো স্বামী,
স্বামী যখন বউরে ভালোবাসে, বউ না বললেও স্বামী তার বউয়ের কষ্টের কথা এমনি বুঝে যায়। ভালোবাসাই তো হচ্ছে এইটা, আপনি বললেও বুঝি আমি, না বললেও বুঝি আমি। আর ভালো তোমাকে যে বাসবে অ্যাজ এ হাজব্যান্ড অথবা অ্যাজ এ ওয়াইফ, তাকে তোমার দীর্ঘ লম্বা চ্যাপ্টার দিয়ে বোঝাতে হবে না যে আমি অনেক দুঃখে আছি, অনেক কষ্টে আছি। আর যে ভালোবাসে তার চোখ দেখলে বুঝে ফেলে, ঠিক কিনা বলো? আলী বুঝে গিয়েছে ফাতেমা কষ্টে আছে, কিন্তু কেমনে বলবে, কেমনে বের করবে বুঝে পাচ্ছে না। পাশে আসছে, ফাতেমা কি হয়েছে আমাকে বলো, আমি তোমার স্বামী, আমাকে বলো। বলছে আজকে ভোর রাতের স্বপ্নে আমার প্রিয় নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কি দেখেছো স্বপ্নে? বলছে বিশাল লম্বা একটা মাঠ, চতুর্পাশে অন্ধকার, নবীজি মাঝখানে দাঁড়িয়ে আছেন। নবীজি হাত দিয়ে কি যেন খুঁজতেছে বা খুঁজে পাচ্ছে না। ইন দ্য মিন টাইম আমি নবীর সামনে গিয়ে দাঁড়ালাম, বললাম আব্বাজান আসসালামু আলাইকুম, আপনি কি খুঁজতেছেন আব্বাজান? আব্বা আমাকে দেখে মুচকি হাসি আর জড়ায় ধরে বললেন, ফাতেমা আমি তো তোমাকেই খুঁজতেছিলাম, কোথায় ছিলে তুমি? তখন নবীজি একটা বাক্য বলেছেন, এটা আপনাদের জন্য মেসেজ। এখানে আমি একটা স্বপ্নের ব্যাখ্যা দিব, যদি আপনি কখনো দেখে থাকেন ব্যাখ্যা বুঝে নেবেন। নবীজি বলছেন, ফাতেমা দীর্ঘ লম্বা সময় তোমাকে ছাড়া আছি, আমার আর ভালো লাগছে না, তুমি আমার কাছে চলে আসো। নবী আছেন কিন্তু পরকালের জীবনে, এটা কিন্তু দুনিয়ার জীবন নয়, এটা কবরের জীবন। ফাতেমা আসো, আমি তোমাকে ছাড়া আর থাকতে চাই না। এই কথা নবীজি বলেছেন, ঘুম ভেঙে গিয়েছে, লাফ দিয়ে উঠেছে। কি দেখলাম, কি শুনলাম, নবীজি আমাকে ডেকেছেন। যদি কখনো মৃত মানুষ, বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, স্বপ্নে দেখছেন, আপনার বাবা আপনার স্বপ্নে আসছে, বলছে বাবা কষ্টে আছে, তুই আমার কাছে চলে আয়। এই যে ডাকাটা, এই ডাকার অর্থ হচ্ছে, ব্যাখ্যায় আসছে আপনার হায়াত বেশি একটা বাকি আর নাই। তো ফাতেমাকে দেখেছি কোনো সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। ফাতেমা বুঝে গিয়েছে আমার হায়াত বেশি দিন বাকি আর নাই। এটা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্না শুরু করেছে। ফাতেমা কয়েকদিন হলো আমার প্রিয় নবীজিকে হারিয়েছে, তোমাকে আমি হারাবো, আমি থাকবো কেমনে? হাসান এবং হুসাইন কাকে মা বলে ডাকবে? আমরা থাকবো কেমনে? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে শক্ত করে ধরেছেন, ডাক দিয়ে বলছে, আলী লা তাহজান, টেনশন করবেন না, হতাশ হবেন না, আমাদের সঙ্গে আছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? লা তাহজান, নেভার বি আপসেট, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হবেন না। তবে হ্যাঁ, যেহেতু আমি চলেই যাব, আপনাকে আমি 3টা ওসিয়ত করতে চাই। ফরিদপুরের বলমারির ভাইরা, কয়টা ওসিয়ত? 3টা। মুখস্থ রাখবেন, আমি জিজ্ঞেস করবো আপনাদের সবাইকে। 1, লম্বা সময় তোমার সঙ্গে আমি সংসার করেছি, বউ হিসেবে ভুল হতে পারে, মাফ করে দাও আমাকে। এই কথা শুনে আলী কাঁদছে, বলছে কিসের ভুল? আমি তোমার স্বামী, সাক্ষ্য দিচ্ছি আমার পুরো জীবনে তুমি আমার একটা হক কখনো নষ্ট করো নাই। দ্বিতীয় নাম্বারটা বড়, বলছে দ্বিতীয় নাম্বার হচ্ছে, এটা বড় মারাত্মক, এটা মেয়েরা বুঝবেন। মেয়েরা সব সহ্য করতে পারলেও স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারে না। এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? সবাই হালাল হারাম সুন্নাত পরের ব্যাপার। মেয়েরা এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, বলবে স্বামী তুমি যাই করো আর তাই করো, আমাকে বাদ দিয়ে অন্য নারীকে দিয়ে তোমার চোখ তুলে ফেলবো, আমি আছে না নাই? কিন্তু ফাতেমার মেন্টালিটি দেখেন, বলছে আলী মরে তো যেতেই হবে, যদি মারা যাই তুমি আমার পরে একজন ভালো দিনদার নেককার সুন্দরী মেয়েকে বিয়ে করে নিও। What a broad minded personality, কি বড় মনের মানুষ তিনি ছিলেন। আর মেয়েরা মরার আগে বলে, চলে গেলাম কিন্তু রে, তুই কাউকে বিয়ে করিস না, মরে গেলে কোটনি টাইপ আছি, তুই মরবি মর, তো স্বামীকে এই শব্দ তুই কেন দিস? কারণ স্বামীটা তো যুবক মানুষ, যদি সে বিয়ে না করে সে তো জিনাতে জড়িত হতে পারে, ঠিক না বল? ফাতেমা বলছে বিয়ে করো, বাট হ্যাঁ আমারও একটা শর্ত আছে, আমারও একটা শর্ত আছে। কি শর্ত? মা কাকে বলে? বলছে তুমি তাকেই বিয়ে করবা যে আমার হাসান এবং হুসাইনকে এক মুহূর্ত কোনো কষ্ট দিবে না, তাকেই বিয়ে করবো। বলছে ঠিক আছে যাও, ঠিক আছে আমি তাকেই বিয়ে করবো। 3 নাম্বারটা, এটা বড় ডেঞ্জারাস, মারাত্মক বড় ওসিয়ত। বলছে আমার জানাজায় কেউ আসতে পারবে না,
তুমি হবা ইমাম আলী, আমার দুই সন্তান হাসান এবং হোসেন হবে আমার ইমামের জানাজা, মানে আমার জানাজার মুসল্লি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তুমি হবা ইমাম, জানাজার ইমাম হবা তুমি, আর জানাজার মুসল্লি হবে আমার দুই সন্তান, and no one is allowed, কেউ এখানে আসতে পারবে না। কিন্তু আলী এইবার পারবে না। কেন? তুমি নবীর একমাত্র একটা মেয়ে, তুমি মারা যাবে আর কেউ আসবে না, এটা আমি সহ্য করতে পারবো না। এবার মেসেজটা আমার বোনেরা শুনবেন যারা পর্দা করেন না, একটু শুনবেন। ফাতেমা বললেন, তুমি যদি কাউকে ডেকে নিয়ে আসো জানাজায়, মানুষ আমার দেহের ভাঁজ দেখলে বুঝবে যে আমি চিকন না মোটা, লম্বা না গুঠো। আমার পুরো জীবনে এই লম্বা হায়াতে জিন্দগিতে কোন পুরুষ আমার দেহের একটা চামড়ার অংশ পর্যন্ত দেখতে পারে নাই। কেউ জানে না হাউ ফাতেমা লুক লাইক, ফাতেমা দেখতে কেমন কেউ জানে না। এই কথা শুনে আলী বলল, ঠিক আছে, এটাও ডান, আমি কাউকেই ডাকবো না। উনি বের হয়ে গেলেন, তারই মাঝে ফাতেমার মৃত্যু হয়ে গেল। ফাতেমা যখন মারা গেলেন, আলী তার জানাজা দিলেন, নিজেই ইমাম, তার দুই সন্তান হচ্ছে মুসল্লি। বা এই যে জানাজার জন্য আমরা কাঁধে করে খাটিয়া নিয়ে যাই, খাটিয়ার পা থাকে কয়টা বলুন দেখি? এখানে মানুষ আছে কয়টা যুবক ভাইয়েরা, মুরব্বীরা? এক হচ্ছেন আলী, হাসান এবং কিন্তু খাটিয়ার পা কয়টা বলুন? মানুষ আছে কয়টা? সামনে আলী, পেছনে হাসান হুসাইন, ডান পাশে আলী, বাম কাঁধটা ফাঁকা। আলী যখন তার স্ত্রীর লাশটা কাঁধে নিয়েছে, আর সহ্য করতে পারছে না, বলছে, আল্লাহ, একটা মাত্র বউ, আমার নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা কে? ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনীর নাম হচ্ছে ফাতেমা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তার লাশ ধরবে, কাঁধ ধরবে, এমন কেউ কি নাই। আর এমন একটা ওসিয়ত আমাকে করেছে, আমি চাইলে কাউকে ডাকতে পারছি না, ওসিয়ত ভেঙে যাবে আমার। ইন দ্য মিন টাইম একজন সাহাবী দূর থেকে দৌড়ে 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 আসছে আলীর দিকে। আলী তো দেখে টেনশন, আরে যদি বলে এই আলী ফাতেমা, এটা কার লাশ? যদি আলী বলে এটা ফাতেমার লাশ নয়, ওসিয়ত ঠিক রাখার জন্য, মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে না। বলুন কথা ঠিক আছে কিনা? বলুন বলুন বলুন। আর যদি বলে এটা ফাতেমার লাশ, তার ওসিয়ত ভেঙে যাবে। কি করবে? টেনশনে কাঁপছে, তার চুপচাপ দাঁড়িয়ে আছে। ওদিকে ওই সাহাবী দৌড় দিয়ে এসে কাঁধ ধরেছে, বাম কাঁধটা ধরেছে, বলছে, আলী টেনশন করো না, মন খারাপ করো না, কোনো কিছুই ভাঙে নাই, আমাকে তো আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, তোমার কোনো টেনশন নেই, আলী কাঁধটা ধরো, চলো। ফাতেমাকে শেষ বিদায় আমরা সবাই মিলে দিয়ে আসি। সবাই মিলে চলে গিয়েছে। আমি শেষ হাদিসের অংশে আছি। দিস ইজ মাই লাস্ট মেসেজ ফর ইউ, ফর এভরিওয়ান। যখন লাশটা রেখেছে কবরের পাশে, এবার ওই সাহাবী ভাবছে এটা আসলে কার লাশ? মন থেকে জবাব আসছে, এটা তার লাশ যে সমস্ত জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের মা সে। এটা কার লাশ? যার ব্যাপারে স্পষ্ট সহিহ হাদিস, ইয়া আহলাল জামঈ গুদ্দু আবসারাকুম হাত্তা তামুরু ফাতিমা। On the day of judgment, a caller will call out, all the people of judgment, lower your gaze until the Fatima has crossed to the Jannah. কিয়ামতের দিন সমস্ত মানুষের চোখ থাকবে নিচের দিকে। আল্লাহ বলবে, এই চোখ নামাও, কাতার হয়ে দাঁড়িয়ে যাও, মাঝখানে ফাঁকা রাখো। তোমরা যখন চোখ নামিয়ে রাখবা, মাঝখান দিয়ে ফাতেমা ঘোড়ায় চোখ জান্নাতে প্রবেশ করবে। সবার চোখ থাকবে ডাউন। এটা হচ্ছে সেই মেয়ের লাশ। এবার তার বুকটা গর্বে ফুলে গেছে। আমি তো কোন সাধারণ মানুষকে দাফন করতে আসি নাই। কবর বলছে, এই কবর, খবরদার, এটা ফাতেমার লাশ, ডোন্ট বিহেভ রুডলি, কোনো খারাপ ব্যবহার করিস না, খবরদার, নবীজির মেয়ের লাশ এটা। কবরের জবানকে আল্লাহ খুলে দিয়েছে। কবর বলছে, কিসের ফাতেমা, কার মেয়ে, কিসের মেয়ে, খবরদার। কবরে কোন নেতার পরিচয় চলে না, বাবার পরিচয় চলে না, দাদার পরিচয় চলে না, কোন পীরের পরিচয় চলে না, কোন বইয়ের পরিচয় চলে না। এই কবর হচ্ছে এমন একটা জায়গা, যার কাছে ভালো আমল আছে তার জন্য কবরটা 70 গুজ লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যার কাছে ভালো আমল নাই, তার কোনো বাপের পরিচয় চলবে না। যুবক ভাইয়েরা, তুমি যেই বাপেরই সন্তান হও,
আর আমি আসিফের যত মিলিয়ন্স অফ ইয়াং পিপল ফলোয়ার্স হোক, ডাজন্ট ম্যাটার, যদি আমার কাছে ভালো আমল না থাকে, কোন যুবকের ভক্ত হওয়া আমার কবর জাহান্নামের আগুনটা বাঁচতে পারবে না। ঠিক না বলো যুবক? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কবরের জন্য নেক আমল। এক বাক্যে বলেন সবাই, কি আমল? আরেকটা বিষয় ক্লিয়ার হন, বেশি আমল না ভালো আমল, এটা কিন্তু বুঝবেন। খালি নামাজ পড়ে একবার তামা তামা করে ফেলছে একেবারে, কত যে নামাজ। আমাদের তো নেতা সাহেবরা আজকে 70-80 টাকা তাহাজ্জুদ পড়ে, আমরা যাবো কোথায়? হ্যাঁ, এরকম নেতা বাংলাদেশে আছে না? আছে না? আছে না? 70 টাকা পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে ইখলাস নিয়ে পড়তে হবে, তাকওয়া নিয়ে পড়তে হবে, ভালো আমল নিয়ে পড়তে হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? ভালো আমলটাই কবরে একমাত্র কাজে দিবে। এজন্য আমি সবার জন্য দোয়া করলাম, আমাদের সবাই কবরে যাওয়ার আগে ভালো আমল পরিপূর্ণরূপে করার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়ে আমিন। তাহলে এদিকে এবার আর কেউ উঠবেন না, যেহেতু আমি আমার ওয়াজের মূল কথাগুলো বলতে পেরেছি। শুকরিয়া, অনেক শুকরিয়া। আপনারা আমাকে, আমি বলি কোনো আওয়াজ করবেন না, আমাকে যে সাপোর্টটা দিয়েছেন, আপনাদের শুরুতেও যেমন সাউন্ড, এখনো তেমন সাউন্ড, এটাই স্পষ্ট প্রমাণ ফরিদপুরের মাটিটা ইসলামের ঘাঁটি। এখানকার মানুষ যখন কথা বলে বিড়ালের মতো ম্যান 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 করে কথা বলে, সব সিংহের মতো গর্জন দিয়ে কথা বলে। আমার গোয়ালমারির মানুষকে কবুল করো, সকলে পড়ায়। আমি পুরো ওয়াজের সামারি বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমাকে একটু রেসপন্স করেন, আমরা দোয়া করব। আমরা আজকে দুটি বিষয়কে হাইলাইট করেছি খুবই প্রেসাইজলি, শর্টলি। আমার অনেক হাদিস বলা বাকি ছিল। এক নাম্বার বিষয় ছিল মৃত্যু, এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় কি ছিল ভাই বলেন না? এক মৃত্যু, দুই কবর। মৃত্যুর ক্ষেত্রে আমি অনেক কথা বলেছি, আমি রিপিট করব না সব, জাস্ট বলেছিলাম মৃত্যু কয় প্রকার। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ হবে এমন ভাবে, পিঁপড়া কামড়াইলে যেমন মানুষ খুব বেশি টের পায় না, নামাজি বান্দাও টের পাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? বেনামাজির মৃত্যু হবে ভয়ঙ্কর, তার রুহটা বের হতে চাইবে না। তার রুহ যখন বের করা হবে, একটা ছাগলকে জীবিত জবেহ করে, জীবিত জবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিললে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ পড়েছেন আপনারা? সেই ক্ষেত্রে আমি দুটি হাদিস বলেছিলাম নামাজের ব্যাপারে। নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল কি? সবাই বলেন। নামাজ। স্টেজে সাউন্ড বেশি ভাই, ব্যবসা বাড়কে আপনারা কর না কেন? কি ছিল? ওমর ফারুক কনফার্ম জান্নাতি সাহাবী, উনি যখন মারা যান, নারী ভুঁড়ি সব বের হয়ে আছে, সর্বশেষ কিসের খবর নিয়েছেন? নামাজ। অতএব মৃত্যুর আগে 5 ওয়াক্ত নামাজি হওয়ার চেষ্টা আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। কবরের জীবনের ক্ষেত্রে আমি একটা কথাই বলেছিলাম, একদম পুরো ওয়াজকে ঘুরিয়ে মেসেজ দিয়েছি, কবরে কোনো বাপের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, কোন পীরের পরিচয় চলবে না। কবরে একটা পরিচয় দেখা হবে, ডু ইউ হ্যাভ দ্য গুড ডিডস অর নট, ভালো আমল আছে কিনা। যার ভালো আমল আছে, আল্লাহ তাআলা নবীজির হাদিস, তার কবরটা 70 গজ তার জন্য চওড়া প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি অধম যতটুকু কথা বলেছি, সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়ে আমিন। এবং যারা প্রোগ্রামটাকে এত সুন্দর কষ্ট করে, রাত বেজে গেছে প্রায় 1টা, এই যে এত সুন্দর কমিটির ব্যবস্থাপনা, সাউন্ড, মাইক, লাইট, প্যান্ডেল, তারা যেন এর পরের বছরে আবার বিশাল বড় মাহফিল করতে পারা তৌফিক দান করে পড়ে আমিন। আর আপনারা এই ওই একজন কই যায় ভাই? যাবেন না প্লিজ, লাল লাল যাবেন না, বসে পড়েন আপনারা। স্লিপ আপনারা, আমি আপনাদের পারমিশন চাই। এই যে প্রশ্ন বা যা দিয়েছে, যদি আপনারা বলেন যে হুজুর আমাদের ওয়াজ তো ঠিক আছে, আপনি পড়তে পারলে পড়েন, না হয় দোয়া। আপনারা কি জানেন? পড়বো না, দোয়া করবো। আবেগ না তো এটা, আবার পরে আবার বলে যে আমাদের আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। পড়া যাবে তো ইনশাআল্লাহ? আব্বাজান দেন তো এটা, দেন তো এটা। তুই যে কি লেগেছিস, তুই আল্লাহই ভালো জানে ভাই। আচ্ছা, এটা তাকবীর দেন। এই যে কই যায়, কই যায়, তাহলে কিন্তু দোয়া করে দিব, তাহলে দোয়া। না না, সবাইকে থাকতে হবে, সবাইকে থাকতে হবে। তাকবীর দেন সবাই, আল্লাহু তাকবীর। খবরদার কেউ ডান বাম হবে না, এইটা পড়েই আমরা দোয়া করব। আসসালামু আলাইকুম প্রিয় হযরত। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই। আমি একটা মেয়েকে খুবই ভালোবাসি,
ওই মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই, কিন্তু ওই মেয়েটা আমার মামার বন্ধুর বোন হয়, কিন্তু আমার কোনো রক্তের আত্মীয় হয় না। প্রিয় হুজুর, তাহলে কি আমি তাহার সাথে বিবাহে আবদ্ধ হতে পারবো কিনা? ডেফিনেটলি পারবা ম্যাম, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবং প্রিয় হুজুর, আমার অনেক ইচ্ছা আমি আপনাকে কাছে থেকে দেখব আর আপনার সাথে মুসাফা করব। প্রিয় হুজুর, আশা করি আপনি আমার ইচ্ছাটা পূরণ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আগে উত্তর দিয়ে দিতে হবে, তোমার ব্যাপারটা দেখতেছি আর কি। দেখো, বিয়ের ক্ষেত্রে শুধুমাত্র যে দূরের মামাতো বোনকে বিয়ে করা জায়েজ তা না, নিজের মামাতো বোনকে বিয়ে করা জায়েজ আছে। অতএব যেই মামারা, যেই খালারা মেয়েকে দেয় না বিয়ে করার জন্য, তুমি বিয়ে করবা সুন্দরী মেয়েকে, খালাকে দাওয়াত দেওয়ার দরকার নাই, মামাকে দাওয়াত দেওয়ার দরকার নাই। ঠিক আছে যুবক ভাই, যদি বলে কে দাওয়াত দিলে কেন থাকবে আমাকে, তুমি তো তোমার মাইয়া আমার দাও না, তোমাকে কেন দাওয়াত দিব আমি? হ্যাঁ, আরেকটা বিষয়, এই চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এগুলো যেহেতু পারিবারিক ভাবে আমরা আবদ্ধ, অনেকে কিন্তু তলে তলে প্রেম করে বেড়ায়। আর মানুষ এই তো ফুফাতো বোন, আমার খালাতো বোন, কিছু না, বাটপাড়ি করার জায়গা বনা তুমি, তাই না মিয়া? খবরদার, যদি মামাতো বোনকে এতই ভালো লাগে, ইউ ওয়ান্ট গেট ম্যারিড উইথ হার, সো প্লিজ প্রপোজ হার, বলেন যে বিয়ে করব। যদি সে একমত হয় বিয়ে করেন, কিন্তু এই প্রেম প্রীতি কইরা জীবন যৌবন নষ্ট কইরো না যুবক ভাই। তো বাবা, তোমার যেই দূরের মামাতো বোন, বহুত দূরের মামাতো বোন, টেনশন নাই, সরাসরি প্রস্তাব দিবা, রাজি হলে হবে, না হলে প্রয়োজন নাই বেশি মানানি করার, কারণ এক অপশনে একটা অপশন বাকি আছে পৃথিবীতে। অনেকে কয় এটা পাইলে আমি বিয়ে করব না, সারা জীবন কুমার থাকবো। ইসলামী কথাবার্তা, কুয়ার ব্যাংকের মতো কথা। কুয়ার ব্যাংক বোঝেন আপনারা? কুয়ার ব্যাংক থাকে নিচে, আসলে এর মতো গভীরতা কোথায় হতে পারে? কিন্তু কুয়ার ব্যাংক বোঝে না যে কুয়ার পানি আসল পানি নয়, সমুদ্র বলতে একটা জায়গা আছে পৃথিবীতে, ঠিক কিনা? তো একজনকে নিয়ে পড়ে থাকলে হবে না, মাথায় রাখবার, দিলে দিবে, না দিলে নাই। বাট কারোর জন্য আমি আমার ক্যারিয়ারকে নষ্ট করতে পারবো না, ঠিক কিনা বল? প্রত্যেকটা যুবককে ইসলামের পথে কবুল করো, সকলে পড়া আমিন। আমরা সবাইকে হারাম রিলেশনশিপ থেকে মুক্তি দান করে হালাল জীবনে আসার তৌফিক দান করো, সকলে পড়া আমিন। সকলে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে হাত মিলাবা, এদিকে আসো। আমি ফিরোজ, মাহফিল কমিটি, আমার ছোট ভাই ইন্তেকাল করেছে, মাহফিল নেওয়ার সময় মৃত ভাইয়ের জন্য। আচ্ছা, দোয়া চাই। আমি ওর জন্য, এই বসো, ছি 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 ছি, আমি এখন দোয়া করবো, কোনো প্রশ্ন উত্তর আর হবে না, এক করে দোয়া। আমরা এসেছি একসঙ্গে, যাবো একসঙ্গে, ঠিক কিনা বলো যুবক ভাই? কেউ ডান্ডব হবেন না। আমি ওর ভাইয়ের জন্য দোয়া করবো, ওর ভাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করো, সকলে পড়া আমিন। তোমার নাম কি? তুমি তো বাচ্চা ছেলে একেবারে। আচ্ছা, ক্লাস 10-এ পড়ো, বলে যাই হচ্ছে বড় হয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে। আর তোমার নাম কি? অনেক বসো, অনেক বসো, মাশাআল্লাহ, তোমার হাত মিলাইছি, তোমার ইচ্ছে পূর্ণ হয়েছে। আল্লাহ অনেককে ইসলামের খাদেম হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। দোয়া করতে হবে, নাম টাম থাকবে, নাম নেই, সহজে দখল হয়ে যাবে, সহজে করে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, যে দাওয়াত নিয়েছে, দাওয়াত যে নিয়েছে, ওর নাম কি? হ্যাঁ, ফিরোজ। কই ফিরোজ? আচ্ছা, ফিরোজ আছো? আচ্ছা, ফিরোজ তুমি পাঁচ টাকা কেন থাকো? আচ্ছা, 23 তারিখে ওনার বাবা মারা গিয়েছে। বসো বসো। ওনার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন, সকলে পড়া আমিন। এই দোয়ার সময় কেউ এই সামনে আসবেন না, দোয়ার সময় সেলফি তোলা কেউ চেষ্টা করবে না। দোয়ার সময় no one is allowed to take selfie in the time of dua. প্লিজ কেউ উঠবেন না, কেউ ডান্ডব হবেন না। যখন দোয়া করব, দোয়া হবে, দোয়ার পরে আমরা হাত মিলাবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ রাব্বুল আলামিন, রাত প্রায় 1টা বেজে গিয়েছে। আল্লাহ, সেই প্রায় 11টা 20 থেকে 25 থেকে নিয়ে দীর্ঘ লম্বা 1.5 ঘন্টা যাবত আমার পরিচয় টুকা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানরা, আমার ডানে আম্মা জানরা, বোনেরা কষ্ট করে ওয়াজগুলো শুনেছে। আল্লাহ, আমি ওদের ভুল হতে পারে, মিস্টেক হতে পারে, আল্লাহ মেহেরবানি করে আমি যা সঠিক কথা বলেছি, সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ডান বামে, আমার ডানে একজন মুরব্বী আব্বাজান বসে আছে। আল্লাহ,
মেহেরবানি করে তার আব্বা যান মারা গিয়েছে, তার বাবার কবরকে তুমি জান্নাতের টুকরো হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল কমিটির ছোট্ট ভাই মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে তুমি